এসেছি এখানে সমালোচনায় হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আয়াত নাযিল হলো, আতি আল্লাহ আতি রাসূল উলিল আমরি মিনকুম। ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি থাকবেন না, সাহাবী থাকবে না, তাবিন সবাই চলে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক ঘোষণা করেন আলেম ওলামা ওলিয়ারা থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আর নবী আসবে না। কি কিয়ামতের আগ পর্যন্ত আর নবী আসবে না, ওলিয়ারা থাকবে। ভাইজানেরা আমার, সমাজের যে অবস্থা, শিক্ষার তাকাব্বরিতে, সম্পদের তাকাব্বরিতে, কারো যদি 5 জন ভাই থাকে, কারো যদি 1 জন ভাই হয়, 5 জন ভাইয়া লাগিয়ে ওই একজনকে পাড়ায়া ধরে। আবার কেউ যদি কলেজ ইউনিভার্সিটি বড় বড় ডিগ্রি নিয়ে বাড়িতে আসে, জামানা খুব দুর্বল হয়ে গেছে রে ভাই। শিক্ষার অহংকারে আশেপাশে ময়মুরব্বী তার বাবার বয়সী, শিক্ষার অহংকারে সালাম দেয় না, শিক্ষার অহংকারে তার নিজের ভাইয়ের সাথেও ঠিকভাবে কথা বলে না, কেননা নিজের ভাইটার শিক্ষা কম আর ওই ডিগ্রি নিয়ে আসছে বাহির থেকে। এ ভাইরা আমার, বাড়ির আশেপাশে যদি একজন গরিব ব্যক্তি থাকে, যদি একজন গরিব ব্যক্তি থাকে, পার্শ্ববর্তী একজন গৃহস্থ মানুষ 12 মাস খেয়েও 100 মণ ধান বিক্রি করে, অর্থের তাকাব্বরিতে বাড়ির আশেপাশের গরিব লোকের খবর দেয় না। এই জন্য আমার রব্বুল আলামিন আয়াত নাযিল করলো, আমার হাবিব আপনি থাকবেন না, সাহাবীও থাকবে না, তাবিন আলপাই মুস্তাহিজিন। আকামের দিন যখন কেউ থাকবে না, মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে, আপনি ঘোষণা দিয়ে দেন যুগে যুগে আর নবী পাঠাবো না, সাহাবীরা চলে গেলে আর কেউ সাহাবী হতে পারবে না। উলিয়া আলেম ওলামারা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ও আমার বন্ধুরা, এই মানুষগুলো আপনি জানায় দেন, ওলিয়ার দরবারে যাবে, বসবে, আদবের সহিত থাকবে। যদি তারা শ্রবণ করে, ধৈর্য ধারণ করে তাদের কাছে যায়, তাহলে তারা কবর পর্যন্ত সুস্থ হয়ে ভালো আমল তৈরি করে হাসরের ময়দানে এমন ভাবে উঠবে, অন্য জামানার নবীরাও দেখে আপনার উম্মতদেরকে দেখে ভয় করবে। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরদি, ওখান থেকে চলে যাবার পর মা এবং ছেলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। মা বলতেছে, বাবার এইটা কি হলো, ছেলে বলতেছে, আম্মু এইটা কি হলো, এইটা ওইটা সেইটা ওইটা করতে করতে দিন শেষ। বাবা বাড়িতে রাখাল সমস্ত ছাগলগুলো নিয়ে এসছে, বকরি নিয়ে এসে এক জায়গায় করে ঘরের ভিতর ঢুকবে। ভিতরে গিয়ে, বাবারে আজকে তো আমাদের বাড়ির সামনে কোনো পর্দা দেওয়া হয় না, কোনো গেট নেই, সরাসরি ঢুকে। ও ভাবি ভালো আছিস? এ ভাই বাড়িতে আছিস? এখন ভাইয়ের কয়টা মেয়ে বড় আছে, ভাবি কি অবস্থায় আছে, এগুলো খবর নেওয়ার সময় গেল নাই, ডাইরেক্ট ঢুকে যায় বাড়িতে। ছাগল বান্ধব বকরিগুলো সব চতুর্দিকে, সবগুলো 30টা বকরি সব দিকে বান্ধন করছে, আর একটা ন্যাংরা শুধু কয়টা, 30টার একটা কথা হয় 31টা বকরি সবগুলো হেফাজতে রেখে পর্দার সামনে যায় বলতেছে, আসসালামু আলাইকুম। কাক সালাম দিতেছে? নিজের বাড়িতে লোক সালাম দিতেছে, ভাই হে সালাম দিতেছে। ভিতর থেকে সালামের উত্তর আসলো। সালামটা এই জন্যই দিবেন, স্বামী যদি হুট করে ঢোকে সমস্যা নেই তো, কেননা তিনি তো বাড়ির বড় কর্তা, কি বলেন?
বড় মহাজন, তিনি আমাদেরকে খাওয়াই করে খাওয়াই দেওয়াই। তাই যদি হুরুস করে আসে আমার বাড়ি, আমার আব্বা যদি আমার বাড়ি ঢোকে, এতে কি কোনো ক্ষতি হবে? তারপরে সালাম দিছে। কেন সালাম দিবেন? কেননা আপনার সাথে আর কেটা আছে ওটা তো আর জানেন না, জানে বাড়ির ভেতরে কেউ। এই জন্য আগে সালাম দিবেন, দিয়ে বলবেন আপনারা সাবধান হন, আমার সাথে আরো 4-5 জন বন্ধু আছে। এতে বাড়ির মহিলারা, যদিও এখন জামানা আমাদের সবাই সবার সাথে সবাই দেখা হয়, হয় কি না? হয় কি না? এটা হবে তো বিলায়েতের জামানা, জোরে বলুন মারহাবা। বিলায়েতের জামানা। এক ভাইয়ের মুখে দাড়ি নাই, সাবধান সাবধান, তাকে দেখে কখনো ঘৃণা করবেন না। কি করবেন না? ঘৃণা করবেন না। এক ভাই শুক্রবারে নামাজে যায়, তাকেও দেখে কখনো অহংকার করবেন না। কি করবেন না? অহংকার করবেন না। এমনও ভাই আছে দেখা যায় মাসে একদিন নামাজে যায়, তাকে সমস্ত ভাই করে দিবেন, তাকেও ভালোবাসবেন। কি করবেন? ভালোবাসবেন। তো যাই হোক, আলোচনা হবে ইনশাল্লাহ। বাড়িতে ঢুকে সালাম দিয়ে ভিতরে গেছে, গিয়ে দেখে মা আর ছেলে, মানে দুজনের মধ্যে কেমন জানি একটা যুদ্ধ তৈরি হয়েছে। এই যুদ্ধ কিন্তু কোনো ফাটাফাটি না, এই যুদ্ধ সমঝোতার যুদ্ধ। মারহাবা। এখন মা বলতেছে, এর মধ্যে যা বলতেছে, বেবি কি ব্যাপার, আজকে বাড়িতে এই ধরনের, আমাদের বাড়ির সদস্য আমরা 3 জন, তো ঢুকেই দেখি তোমরা 2 জন, এইভাবে হচ্ছে তোমাদের মানে আলোচনা। কি এমন? আমাকেও বলো, আমিও শুনি, আমিও শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জায়গা হবে না সবার। এই বাবা আপনি ওখানে যাও, ওখানে এক সাইডে ঘুমাও, মুরগি বসেন, তুমি যাও ওখানে, ওখানে নিচে ঘুমাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো ভাই রে দরুদ পড়ি, নবী বিনে রোজ হাসরে শাফায়াত করিবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা